হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন সবে মাত্র 7টা বাজে। আমি আই মেকআপ আর ফেস মেকআপটা কমপ্লিট করে নিয়েছি, অফ ক্যামেরাতেই করে নিয়েছি, তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না। আর আমি আজকে এই রেড কালার চুড়িদারটা পরছি। আমি ছটফট করে চুড়িদারটা পরে চলে আসি, তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। চুড়িদার পরে চলে এসেছি, এরপর আমি কানের দুল পরে নেবো, ছোটো একটা ঝুমকো পরছি কানে। আর অবশ্যই কমেন্টে জানিও আমার ফুল লুকটাতে কেমন লাগছে আমাকে। দেখো এই ঝুমকোটা আমি কানে পরছি। সকালবেলা যাচ্ছি বলে তাই জন্য আমি লুকটা খুব সিম্পল রাখার চেষ্টা করছি। সকাল 7টা 7:30টার সময় বেরোতে হয়েছে বাড়ির থেকে, তাই খুব সকাল সকাল উঠতে হয়েছে। 6টার দিকে উঠেছি, ফ্রেশ হয়ে তারপর রেডি হতে বসেছি। আর কোথায় যাচ্ছি সেই জায়গাটাও তোমাদের সামনে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। চলো, আমার কানের দুলটা পরা হয়ে গেছে, এরপর আমি ছোট একটা হার পরে নিচ্ছি রেড কালারে, এই হারটাও পরে নিলাম। অবশ্যই জানিও কেমন লাগছে। এরপর আমি সকালবেলা যেহেতু বেরোচ্ছি আর কুয়াশাও পড়েছিল, তাই জন্য একটুখানি সোয়েটার পরে তাই জন্য আমি সোয়েটার পরে নিয়েছি আর একটা ছোটো একটা কালো টিপ পরে নিয়েছি। এরপর আমি বেরিয়ে যাব। তারপর বাকি কথা টোটোতে উঠে বলছি তোমাদের সামনে, কারণ আমি অনেকটা লেট হয়ে গেছি, তাই তাড়াতাড়ি করে চটপট করে বেরিয়ে যেতে হবে, নাহলে যেতে লেট হয়ে যাবে। তাই জন্য এরপর আমি টোটোতে উঠে গেছি। দেখো টোটোতে উঠে পড়েছি, কিন্তু টোটোর হাওয়াতে পুরো চুল নষ্ট হয়ে গেছে, এত হাওয়া দিচ্ছিল সকালবেলা। এই যে আমরা সবাই মিলে 3জন মিলে যাচ্ছিলাম, টোটোতে আছে। এই যে আমার বান্ধবী মাথায় ওড়না দিয়ে রয়েছে, কারণ ওর চুল নষ্ট হয়ে যাবে। আর এর জন্যই মেনলি এর আজকে প্রি ওয়েডিং আছে আমার বান্ধবীর, তাই জন্যই সকাল সকাল বেরিয়েছি। আর কোথায় প্রি ওয়েডিং হচ্ছে সেটাও জানার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর ওকে আমি জ্বালাতন করছিলাম, দেখো ভিডিও করতে চাইছিল না, ভিডিওতে আসতে যাচ্ছিল না, তাই জন্য এরকম করছে। এরপর আমরা জগদ্দল ঘাটে চলে এসেছি। ওখানে দাঁড়িয়ে লঞ্চ ছেড়ে দিয়েছিল, তাই জন্য সেকেন্ড লঞ্চে আমাদের যেতে হয়েছে, তাই জন্য ওখানে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও তোমাদের ট্যুর করে নিলাম। অবশ্যই কমেন্টে জানিও আমাকে লিপস্টিক পরে ভালো লাগছে না লিপস্টিক ছাড়া ভালো লাগছে। দুটো লুকই তোমাদের সামনে আমি শেয়ার করলাম, কিন্তু আমার কিন্তু লিপস্টিক পরেই আমাকে বেশি ভালো লাগছে আমার মনে হয়। এরপর আমি সেকেন্ড লঞ্চ চলে এসেছে, এরপর আমরা লঞ্চে উঠে যাচ্ছি। দেখো আশেপাশে কিন্তু খুব কুয়াশা পড়েছে সকালবেলার, কিন্তু গঙ্গার ধারে ভিউটা কিন্তু খুব দারুণ লাগে, আর খুব ঠান্ডাও কিন্তু লাগছিল, তাই জন্য সোয়েটারটাও পরে নিয়েছি। দেখো আমি আর আমার বান্ধবী হেঁটে যাচ্ছি, আশেপাশে তোমরা ভিউটা এনজয় করো। আর আমরা লঞ্চে উঠে কিন্তু বসার জায়গাও পেয়ে গেছিলাম। সকালবেলা যেহেতু ফাঁকাই ছিল, অতটাও ভিড় ছিল না, আর সানডে বলে কিন্তু ফাঁকাই ছিল। এরপর আমাদের লঞ্চটাও ছেড়ে দিল। এরপর লঞ্চ থেকে নেমে গেলাম, চলে এলাম চন্দননগর ঘাটে। এটা আমরা চন্দননগর ঘাটও বলে, চন্দননগর স্ট্যান্ডও কিন্তু ওটা বলা হয়। আমরা আজকে এসেছি চন্দননগর স্ট্যান্ডে, কিন্তু আমাদের প্রি ওয়েডিং শ্যুটটা হবে। আমার বান্ধবীর আর বান্ধবীর বরের কিন্তু প্রি ওয়েডিং শ্যুটটা হবে। তোমরা কিন্তু দেখো, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখো। এরপর আমরা সকালে ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি খেয়ে নিলাম। এরপর আমি 2-3টে ফটো তুলে নিয়েছিলাম, যেহেতু ক্যামেরাতে একটু ডিস্টার্ব করছিল, তাই জন্য একটু দেরি হচ্ছিল। আমাদের প্রায় 1 ঘন্টা মতো ওয়েট করতে হয়েছে, বাঙালির টাইম বস, তাই জন্য একটু তো ওয়েট তো করতেই হবে। আর ফটো ভিডিও করার জন্য একটুখানি টাইম তো দিতেই হবে সুন্দর ফটো আসার জন্য, তাই জন্য আমরা এখানে ফটো ভিডিও অনেক রিলস ভিডিও বানিয়েছি। যারা যারা আমার ইনস্টাগ্রাম ফলো করো না, অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, মিস ফুডি কোয়েল, আমার চ্যানেলে ফলো পাঠিয়ে দিও।
আমার ইনস্টাগ্রামে আমি অবশ্যই ফলো ব্যাক করে নেবো তোমাদের। এই দেখো ক্যামেরাম্যান আমাদের ফটোশ্যুট আরম্ভ করে দিয়েছে। ওদের দুজনে কিন্তু কন্ট্রাস্টের ড্রেসআপটা কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে ওদের দুজনকে। ওরা যেন সারা জীবন এইভাবেই পাশে থাকুক। ওদের কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো তুলেছে। তোমরা যারা যারা চন্দননগরের আশেপাশে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু চন্দননগর স্ট্যান্ডটাকে প্রি ওয়েডিং শ্যুটের জন্য সাজেস্ট করতে পারি আমি তোমাদেরকে। তোমরা কিন্তু এটাই প্রি ওয়েডিং শ্যুট করতে পারো চন্দননগর স্ট্যান্ডে। আর সকাল সকাল করবে যাতে ভিড়টা কিন্তু কম থাকে। আমাদের যেহেতু সকাল সকাল এসেছিলাম তাই জন্য আমরা ভিড়টা কিন্তু কম পেয়েছি। আর ফটোগুলো কিন্তু প্রত্যেকটা ফটোই কিন্তু খুব সুন্দর করেছে। এই যে এই ছেলেটা কিন্তু এই ভাইটা আমাদের সব ফটো তুলে দিয়েছে। আর তোমরা যদি চাও ওর কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দিতে পারি নেক্সট ভিডিওতে। ওর ফটোগ্রাফির হাত কিন্তু বিশাল ভালো। এরপর জলশ্রী বলে একটা রেস্টুরেন্ট আছে চন্দননগরে, ওখানেও কিন্তু কিছু ফটো ভিডিও করা হয়েছে। তো এখানে কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না, তাই জন্য আমি তোমাদের সাথে এই ভিডিওগুলো তুলতে পারিনি। তো এরপর আমরা লাঞ্চে খেয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড। এটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমাদের ফটোশ্যুটও কমপ্লিট হয়ে যায়। তো নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য বাই, টাটা।